ঘটনাটি শুরু হয় কয়েক বছর আগে। একজন জাদুকরী মহিলার অভিশাপের কারণে ধ্বংস হয়ে যায় একটি মেয়ের জীবন থেকে 18টি বছর। মেয়েটির নাম ছিল পেনিলোপ। অভিশাপের কারণে শূকরের মতো মুখ নিয়ে জন্ম হয়েছিল তার, আর সারা জীবন তাকে কাটাতে হয়েছিল একটি বন্ধ রুমে। চলুন তাহলে সেই মেয়েটির করুণ জীবনের গল্পটা শোনা যাক। গল্পটি ছিল ইংল্যান্ডের উইলহার্ন বংশের। দাসী ক্লারা ধনী রাল্ফ উইলহার্নের প্রেমে পড়ে এবং সে এক পর্যায়ে গর্ভবতী হয়ে যায়। রাল্ফ উইলহার্ন তার পিতামাতার কাছে দাসী ক্লারার সাথে বিয়ের প্রস্তাব দেয়। তখন রাল্ফের অসন্তুষ্ট পিতামাতা ক্লারাকে অনেক অপমান এবং হাসি ঠাট্টা করতে থাকে। কিছুদিন পর একটা অসুখের কারণে তার চেহারা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তখন রাল্ফ উইলহার্নও তাকে বিয়ে করতে চায় না। যাই হোক, তার অসন্তুষ্ট পিতামাতার অনুরোধে রাল্ফ অন্য একটি মেয়েকে বিয়ে করেন, যার ফলে হৃদয় ভেঙে পড়া ক্লারা পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তার রাগান্বিত মা শহরের জাদুকরী উইলহার্ন বংশকে অভিশাপ দিয়ে দেয়। তার সেই অভিশাপটা ছিল পরবর্তী উইলহার্নের বংশের মেয়ে শূকরের মতো মুখ নিয়ে জন্মগ্রহণ করবে। তখনই সে মানুষ হতে পারবে যখন তাকে কেউ প্রকৃত ভালোবাসবে। যাই হোক, উইলহার্নরা ফ্রাঙ্কলিন এবং জেসিকা উইলহার্নের সন্তান পেনিলোপের জন্মের আগ পর্যন্ত 5 প্রজন্ম পুত্র সন্তান জন্ম দেয়। আর ষষ্ঠ সন্তান হিসেবে পেনিলোপের জন্ম হয়। কান এবং কুৎসিত দেখতে হয় সে। হাসপাতালে যখন তার জন্ম হয় তখন সবাই ভয় পেয়ে চলে যায়। উইলহার্ন পরিবারের এতটাই সুনাম ছিল যে তাদের পরিবারের যে কোনো ঘটনা পত্রিকার প্রথম পাতায় সংবাদ হিসেবে ছাপা হয়। যেহেতু এই পরিবারের প্রতি সবাই আগ্রহী, তাই তার নাক আর কান যে দেখতে শূকরের মতো এটা প্রচার করার জন্য একজন সাংবাদিক উইলহার্ন পরিবারের বাড়িতে ঢুকে লুকিয়ে থাকে পেনিলোপির একটি ছবি তোলার জন্য। তার মা তাকে সবসময় আগলে রাখত, কিন্তু একদিন জেসিকা উইলহার্নের কাছে সাংবাদিকটি ধরা পড়ে যায়। তখন সে সাংবাদিককে একটি লাঠি দিয়ে মারতে থাকে। লাঠির আঘাতে সাংবাদিক লেমনের একটি চোখ নষ্ট হয়ে যায়। তার মেয়ের মুখ দেখে লজ্জিত এবং মিডিয়ার কেলেঙ্কারির ভয়ে জেসিকা প্রচার করতে থাকে পেনিলোপি শিশুকালে মারা গেছে। তারপর থেকে পেনিলোপিকে আর কখনোই বাড়ির বাইরে যেতে দেয়নি এবং তাকে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রেখে পড়াশোনা থেকে শুরু করে সব কিছু শেখাতে থাকে। পেনিলোপি এভাবেই ঘরের মধ্যে বড় হতে থাকে। তারা মনে করে এটা তাদের উইলহার্ন পরিবারের একটি অভিশাপ। বিশ্বাস করে যদি তাদের মতোই কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো ছেলে পেনিলোপিকে বিয়ে করে এবং প্রকৃত ভালোবাসে, তাহলে তার এই অভিশাপ একদিন কেটে যাবে। পেনিলোপির 18তম জন্মদিনে জেসিকা একজন বিয়ের এজেন্সি ওয়ান্ডাকে নিয়োগ দেয় এবং পেনিলোপির জন্য পাত্র খুঁজতে থাকে। কিছুদিন পর সেই এজেন্সি থেকে তারা সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে পাঠাতে থাকে, কিন্তু সবাই তার শূকরের মতো মুখ দেখে ভয়ে পালিয়ে যায়। এভাবে 7 বছর কেটে যায়, তবুও তার মা হার মানে না। তারপর একদিন দেখা যায় এজেন্সি থেকে এডওয়ার্ডস নামের একটি ধনী পরিবারের ছেলেকে পাঠানো হয়েছে। এডওয়ার্ড পাত্রদের ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে। এজেন্সি থেকে পেনিলোপির চেহারা খারাপ হওয়ার কথা কখনোই এডওয়ার্ডকে জানানো হয়নি, তাই সে আনন্দের সাথে অপেক্ষা করতে থাকে। পেনিলোপি যখন হঠাৎ দরজা খুলে ওই রুমে প্রবেশ করে, তখন অন্য ছেলেদের মতো এডওয়ার্ডও তার ভয়ঙ্কর চেহারা দেখে পালিয়ে যায়। আর সে সেখান থেকে পালিয়ে সরাসরি পুলিশের কাছে যায়। আর সে পুলিশের কাছে পেনিলোপির ভয়ঙ্কর চেহারার বর্ণনা দিতে থাকে। সে পেনিলোপিকে গ্রেপ্তার করতে বললে পুলিশ তাকে জিজ্ঞাসা করে আমরা কী কারণে তাকে গ্রেপ্তার করব, চেহারা খারাপ হওয়া তো কোনো অপরাধ না। এডওয়ার্ড সেটা কোনোভাবে মেনে নিবে না। সে পেনিলোপিকে মনস্টার রাক্ষসী বলতে থাকে। তখন পুলিশটি রেগে গিয়ে বলে এই ছেলে পাগল হয়ে গেছে, তাকে এক রাত জেলে রেখে ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে। সেই পুলিশ স্টেশনে একজন যুবক সাংবাদিকও ছিল। সে সব কিছু দূর থেকে দেখতে থাকে। যেহেতু এডওয়ার্ড একটি সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে ছিল, তাই পরের দিন পত্রিকায় প্রচার করে যে সম্ভ্রান্ত পরিবারের ছেলে এডওয়ার্ড পাগল হয়ে গেছে। পরের দিন সকালে পুলিশ স্টেশন থেকে ছাড়া পেলে এডওয়ার্ড বাড়িতে চলে আসে। তখন সে তার বাসার সামনে পত্রিকায় নিজের খবর দেখতে পায়। সে রেগে গিয়ে সাথে সাথে পত্রিকার অফিসে দৌড়ে চলে আসে এবং সেই রিপোর্টারকে খুঁজে বের করে। তাকে বলে আমি আমাদের কোম্পানির ভবিষ্যৎ চেয়ারম্যান হতে যাচ্ছি, এই খবর আমার জন্য অনেক ক্ষতিকর হতে পারে, তুমি কোন সাহসে এমন একটি নিউজ করতে পারো। সাংবাদিক এডওয়ার্ডের সাথে কোনো কথা বলে না, সিকিউরিটিকে ডাক দেয় এবং বলে এই পাগলকে এখান থেকে নিয়ে যাও। তখন সিকিউরিটি গার্ড এসে এডওয়ার্ডকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। তখন এডওয়ার্ড চিৎকার করে বলতে থাকে আমি মোটেও পাগল হয়ে যাইনি, আমি উইলহার্ন পরিবারের সেই শূকরমুখী মেয়েটিকে দেখেছি এবং সে অনেক ভয়ঙ্কর দেখতে, তোমরা দয়া করে আমার কথা বিশ্বাস করো। তখনই পুরনো সাংবাদিক লেমন পাশ দিয়ে যাচ্ছিল।
আর সে তার এই কথা শুনে তাকে ছেড়ে দিতে বলে। লেমন বলে, আমি তাকে চিনি, সে আমার পরিচিত একজন, তোমরা তাকে ছেড়ে দাও। যেহেতু লেমন পত্রিকা অফিসের একটি উচ্চ পদে চাকরি করত, তাই সিকিউরিটি এডওয়ার্ডকে ছেড়ে দেয়। লেমন এডওয়ার্ডকে গাড়িতে করে একটি জায়গায় নিয়ে যায়। তখন এডওয়ার্ডের সাথে ঘটে যাওয়া সব কিছু সে সাংবাদিক লেমনকে খুলে বলে। তখন সাংবাদিক লেমন বলে, আমিও এই বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটি চোখ নষ্ট হয়ে যায়, তবে আমি এখনও সেই মেয়েটিকে চোখে দেখতে পাইনি। তারপর পেনিলোপির ভয়ঙ্কর চেহারা সবার সামনে আনার জন্য এডওয়ার্ডস ট্যাবলয়েড রিপোর্টার লেমনের সাথে তার অস্তিত্ব প্রমাণ করার জন্য পেনিলোপির ছবি তোলার জন্য ষড়যন্ত্র করে। ছবি না দেখলে উইলহান্ট পরিবারে যে একটি শূকর মুখের ভয়ঙ্কর মেয়ে আছে সেটা কেউ বিশ্বাস করবে না। তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে ম্যাক্স নামের একটি লোককে ভাড়া করে। পরবর্তী সম্ভ্রান্ত পরিবারের পাত্র হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। ম্যাক্স ছিল একজন জুয়ারি। ম্যাক্সের অনেক টাকার প্রয়োজন ছিল, তাই বাধ্য হয়ে সে রাজি হয়ে যায়। এডওয়ার্ডস এবং রিপোর্টার লেমন ম্যাক্সের কোর্টে একটি ক্যামেরা ঠিক করে দেয়, যাতে করে সে পেনিলোপির ছবি তুলতে পারে। আর ম্যাক্সকে বলে, তুমি যখনই তোমার ডান হাত ওপরে উঠাবে তখনই ছবি উঠে যাবে। ম্যাক্স তাদের সাথে কথা বলা শেষ করে উইলহান্ট পরিবারের বাড়ির মধ্যে প্রবেশ করে। সেখানে গিয়ে সে দেখতে পায় ম্যাক্স ছাড়াও আরও 15 জন পেনিলোপির জন্য অপেক্ষা করছে। তখনই ম্যাক্সের ক্যামেরায় কিছু একটা সমস্যা দেখা যায়। তখন সে সোফার পিছনে লুকিয়ে থেকে ক্যামেরাটা ঠিক করতে থাকে। তখন হঠাৎ করে পেনিলোপি রুমের মধ্যে প্রবেশ করে। তখন ম্যাক্স ছাড়া সবাই পেনিলোপির শূকরের মতো মুখ দেখে দৌড়ে পালিয়ে যায়। সবাই চলে গেছে মনে করে পেনিলোপি ভিতরে চলে যায়। সেখানে গিয়ে পেনিলোপি তার মায়ের সাথে কথা কাটাকাটি করতে শুরু করে। তখন সে হঠাৎ করে সিসিটিভি মনিটরে দেখতে পায় একজন লোক এখনও সোফায় বসে আছে, সে পালিয়ে যায়নি। তখন পেনিলোপি রুমের পাশে একটি আয়নার সামনে বসে ম্যাক্সের সাথে কথা বলতে থাকে। আয়নাটি ছিল বিশেষভাবে তৈরি করা। পেনিলোপি ম্যাক্সকে দেখতে পাচ্ছিল, কিন্তু ম্যাক্স পেনিলোপিকে দেখতে পাচ্ছিল না। একমুখী আয়নার মাধ্যমে পেনিলোপি ম্যাক্সের সাথে কথা বলতে থাকে এবং ম্যাক্স অনেক মজা করতে থাকে। পরের দিন ম্যাক্সকে পেনিলোপি আবার আসতে বলে। ম্যাক্স পেনিলোপির কথায় রাজি হয়ে যায় আর বলে, আমি কালকে আবারও তোমার সাথে দেখা করতে আসব। ম্যাক্স তাদের গাড়ির কাছে ফিরে যায়। তারপর তার গায়ের কোট খুলে এডওয়ার্ডসদের কাছে দিয়ে দেয়। তখন তারা রেগে গিয়ে বলে, তুমি ছবি না তুলে কেন চলে এসেছো? ম্যাক্স তখন বলে পরের দিন সে আবার আসবে। পরের দিন ম্যাক্স সময় মতো আবার সেই ক্যামেরা লাগানো কোট পরে আয়নার সামনে উপস্থিত হয় এবং পেনিলোপিকে বিভিন্ন উপায়ে কনভিন্স করার চেষ্টা করে। তার জন্য সে গান গায় এবং উল্টাপাল্টাভাবে বাদ্যযন্ত্র বাজাতে থাকে। এতে করে পেনিলোপি অনেক আনন্দ পায়। তারপর তারা একসাথে বসে দাবা খেলে। তখন ম্যাক্স পেনিলোপিকে বাইরে ঘুরতে যেতে বলে, কিন্তু সে রাজি হয় না। তখন আস্তে আস্তে দুজনের মধ্যে একটা দারুণ অনুভূতি সৃষ্টি হয়। ওই দিন ম্যাক্স আবার ফিরে যায়, কিন্তু সে এডওয়ার্ডের সাথে বলতে থাকে পেনিলোপি অনেক ভালো একটা মেয়ে। তবে এডওয়ার্ড পেনিলোপির নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। তখন ম্যাক্স রেগে গিয়ে এডওয়ার্ডের সাথে ঝামেলা করে। তখন দেখা যায় ম্যাক্স সেই রুমের মধ্যে বসে পিয়ানো বাজায় এবং ইউ আর মাই সানশাইন গানটি গাইতে থাকে। সেই মুহূর্তে পেনিলোপি এসে আস্তে আস্তে ম্যাক্সের হাতের উপর হাত রেখে পিয়ানো বাজানো শেখায়। তখনই ম্যাক্স পেনিলোপির দিকে তাকায় আর পেনিলোপিকে দেখে বিস্মিত হয়ে যায়। হঠাৎ করে এত কাছ থেকে তাকে দেখে সে একটু ভয় পেয়ে যায়। ম্যাক্স পেনিলোপির অদ্ভুত সেই নাক ছুঁয়ে দেখতে যাবে, তখনই কোর্টে লাগানো গোপন ক্যামেরায় ক্লিক হয়ে যায়। তখন ম্যাক্স পিছিয়ে আসে আর বলে, ওহ শিট। পেনিলোপি ভাবে তার অদ্ভুত চেহারার কারণে হয়তো ম্যাক্স এমনটা বলেছে। তখন সে কষ্ট পায় আর নিজেকে মনস্টার বলতে থাকে এবং ম্যাক্সের কথা না শুনেই সেখান থেকে পালিয়ে যায়। ম্যাক্স বাড়ি থেকে বের হয়ে আসে আর রিপোর্টারের সামনে এসে ক্যামেরাটা ভেঙে ফেলে। ম্যাক্সের পিছনে পিছনে জেসিকা দৌড়াতে থাকে। সেখানে যাওয়ার পর সে দেখে একটি গাড়িতে রিপোর্টার লেমন আর এডওয়ার্ড সেখানে উপস্থিত আছে। তখনই জেসিকার পুরনো কথা মনে পড়ে যায় আর সে বুঝতে পারে সব কিছু একটি ষড়যন্ত্র ছিল। কিন্তু ম্যাক্স তাদেরকে বোঝাতে থাকে সে তার ভুল বুঝতে পেরেছে। সে কখনো পেনিলোপির কোনো ক্ষতি করতে চায় না আর সেও তাকে পছন্দ করতে শুরু করেছে। তখন পেনিলোপি ম্যাক্সকে বিয়ে করার জন্য অনুরোধ করতে থাকে আর বলতে থাকে এটা একটা অভিশাপ, কেউ তাকে ভালোবাসলে সব কিছু ঠিক হয়ে যাবে, সে অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু ম্যাক্স রাজি হয় না, কারণ ম্যাক্স জানতো সে কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল না আর সে পেনিলোপির অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে না। তখন পেনিলোপি কান্না করতে থাকে। জেসিকা আর তার বড় বোন ম্যাক্সকে বাড়ি থেকে বের করে দেয়। সে বুঝতে পারে কেউ তাকে কখনোই ভালোবাসবে না। এদিকে পেনিলোপি এসব কিছুতে ক্লান্ত হয়ে যায় এবং ম্যাক্সের কাছে বাইরের জগতের সৌন্দর্যের কথোপকথন দ্বারা অনুপ্রাণিত হয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
এবং শহরের দিকে যাত্রা শুরু করে। সে একটি স্কার্ফ দিয়ে মুখ বেঁধে রাখে যাতে করে তার মুখ কেউ দেখতে না পায়। সেদিন সে মুক্ত পাখির মতো খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়। পেনিলোপি বাড়ি থেকে পালিয়েছে এটা রিপোর্টার লিমন এবং এডওয়ার্ড কোনোভাবে জানতে পেরে যায়। তারপর এডওয়ার্ড এর বর্ণনা অনুযায়ী একজন আর্টিস্টকে দিয়ে পেনিলোপির রাক্ষসীর মতো ভয়ঙ্কর একটা ছবি আর্ট করায়। তারপর তার একটি হারানো বিজ্ঞপ্তি দেয় আর বলে যে যে এই মেয়ের ছবি তুলে দিতে পারবে তাকে মোটা অঙ্কের টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। এদিকে পেনিলোপি অনেক জায়গাতে ঘুরে বেড়ায় আর বাকি জীবনটাকে উপভোগ করতে থাকে। সে ফ্লোরা নামের একটি নাম নিয়ে নিজের পরিচয় গোপন করে তার মায়ের কার্ড দেখিয়ে সেখানে থাকতে শুরু করে। পেনিলোপি একটি বারে বেশি বেশি যেত। সেখানেই একজন ডেলিভারি গার্ল অ্যানির সাথে তার বন্ধুত্ব হয়। তারপর অ্যানি তাকে শহরের চারপাশ ঘুরিয়ে নিয়ে বেড়াতে থাকে। এদিকে এডওয়ার্ডের বর্ণনায় পেনিলোপির রাক্ষসীর মতো আঁকা ছবিটা খবরের কাগজে ছাপানো হয়, যেটা দেখে পেনিলোপির মা জেসিকা উইলহার্ন অজ্ঞান হয়ে যায়। একই ছবি পেনিলোপিও দেখে। সেখানে লেখা ছিল পেনিলোপি যে ছবি তুলে দিতে পারবে তাকে এই মোটা অঙ্কের টাকা পুরস্কার দেওয়া হবে। তারপর দেখা যায় তার কার্ড শেষ কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে সেটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা সেই হোটেল পর্যন্ত পৌঁছে যায় যেখানে পেনিলোপি থাকার জন্য উঠেছিল। পেনিলোপি তাদের দেখে হোটেল থেকে আবারও পালিয়ে যায়। সে বুঝতে পারে সে তার মায়ের কার্ডটি আর ব্যবহার করতে পারবে না, তাই সে তার নিজের ছবি বিক্রি করার জন্য রিপোর্টার লেমনের কাছে ফোন করে এবং বলে সে টাকার বিনিময়ে তার ছবি তুলতে দিবে। তখন সে লেমনকে একটি ঠিকানায় আসতে বলে। পেনিলোপি একটি ফটোশ্যুটে গিয়ে নিজের কয়েকটা ছবি তুলে একটি খামে করে লেমনকে দিয়ে দেয়। লেমন সেই খামে তাকে টাকা দিয়ে দেয়। লেমন এডওয়ার্ডকে ছবিগুলো দেখায় আর বলতে থাকে তুমি এই মেয়েটিকে ভয়ঙ্কর রাক্ষস বলছো, কিন্তু মোটেও সে এমন দেখতে না। কিন্তু এডওয়ার্ড তাকে রাক্ষসী বলতে থাকে এবং সবাইকে সেই ছবিটি দেখাতে থাকে আর এও বলে দেখো সেই শুকরমুখী মেয়েটি, আমি মোটেও পাগল নই, আমি মিথ্যা বলিনি। পরের দিন পত্রিকার কাগজে পেনিলোপির ছবি ছাপানো হয়, যা দেখে জেসিকা আবারও অজ্ঞান হয়ে যায়। তারপর পেনিলোপিকে সেই বারে দেখতে পাওয়া যায়। পেনিলোপি বিয়ার অর্ডার দেয়। বারের লোকটি তার দিকে মদের গ্লাসটি দ্রুত ছুঁড়ে দেওয়ায় সে ধরতে পারে না। গ্লাসটি তখন নিচে পড়ে ভেঙে যায়। তখন বারের লোকটি হাসতে হাসতে বলে তুমি কি এই প্রথম বারে এসেছো? পরে আরেকটি গ্লাস তার দিকে এগিয়ে দেয়। পেনিলোপির মুখে স্কার্ফ দিয়ে বাঁধা ছিল, তাই সে একটি স্ট্র দিয়ে বিয়ার খেতে শুরু করে। তখন অ্যানির সাথে সে অনেক গল্প করে আর ঘুরে বেড়ায় শহরের সব জায়গাতে। ম্যাক্স লেমনের টাকা ফেরত দিতে গিয়ে জানতে পারে পেনিলোপি বাড়ি থেকে পালিয়েছে। এটা শুনে ম্যাক্স হাসতে থাকে আর মনে মনে অনেক খুশি হয়। পেনিলোপির বাবা মা তাকে খুঁজতে থাকে। এমন সময় পেনিলোপিকে তারা দেখতে পায়। সে মুখে স্কার্ফ বেঁধে ঘুরে বেড়াচ্ছে। তখনই তার মা পেনিলোপি বলে চিৎকার করতে থাকে আর তার পিছনে দৌড়াতে থাকে। পেনিলোপি দৌড়ে সে বারে চলে যায়। তার মুখ স্কার্ফ দিয়ে বাঁধা থাকায় সে হাঁপাতে থাকে। এমন সময় অজ্ঞান হয়ে যায়। অ্যানি তার মুখ থেকে স্কার্ফ সরাতেই দেখতে পায় সেটা আর কেউ না, পেনিলোপি ছিল। তারা পেনিলোপিকে দেখে অনেক খুশি হয়। এরপর পেনিলোপির জ্ঞান ফেরার পর সে দেখতে পায় সে একটা হাসপাতালে আছে আর হাজার হাজার সাংবাদিক তার ছবি তুলছে। তার কাছ থেকে কথা শোনার জন্য হাসপাতালে অনেক ভিড় জমেছে। সবাই পেনিলোপিকে অনেক ভালোভাবে গ্রহণ করেছে। এটা দেখে পেনিলোপি আর তার বাবা মা খুশি হয়ে যায়। তখন রাতারাতি পেনিলোপি অনেক জনপ্রিয় হয়ে যায় আর সবাই তার সাথে দেখা করতে চায়। এদিকে এডওয়ার্ডের বাবা তার ব্যবসার স্বার্থে তাকে পেনিলোপির সাথে বিয়ে করতে বলে। বাবার চাপে পড়ে সে পেনিলোপিকে বলে তোমার প্রতি আমার অনুভূতি তৈরি হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু পেনিলোপি রাজি হয় না। তার মা তাকে বলে এডওয়ার্ডের সাথে বিয়ে করে নর্মাল জীবন শুরু করো। এক পর্যায়ে তার মায়ের জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। তারপর তাদের এঙ্গেজড হওয়ার খবর ছাপানো হয়। এটা দেখে লেমন খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দেয়। তখনই আরেকজন জুনিয়র সাংবাদিক এসে বলে ম্যাক্সকে পুলিশ ধরে নিয়ে গেছে, এখন তাকে নিয়ে আমাদের একটি স্টোরি বানাতে হবে। লেমন মনে করে এটা ম্যাক্স ছিল, তাই আগ্রহ নিয়ে সেখানে যায়। সে দেখতে পায় ম্যাক্সের জায়গাতে অন্য কেউ, তাই লেমন বারবার বলতে থাকে আমি ম্যাক্সের সাথে কথা বলতে চাই। লোকটি বলতে থাকে আমিই ম্যাক্স। তখন লেমন জিজ্ঞেস করে তাহলে তুমি যার সাথে জোয়া খেলতে তার নাম কি? তখন লোকটা বলে ওর নাম জনি। এতক্ষণ ধরে যাকে ম্যাক্স নামে জেনে এসেছি আসলে তার নাম ছিল জনি। লেমন জনির কাছে গিয়ে তাকে বোঝাতে থাকে এডওয়ার্ড তার নিজের স্বার্থে পেনিলোপিকে বিয়ে করেছে, এখনও সময় আছে, তুমি এই বিয়েটা ভেঙে দিতে পারো। তখনই জনি বলে পেনিলোপি আমাকে ভালোবাসে না,
আর তার অভিশাপ কাটানোর জন্য কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে প্রয়োজন। তারপর দেখা যায় পেনিলোপি আর এডওয়ার্ডের বিয়ের জন্য বড় করে অনুষ্ঠান করা হয়েছে। সেখানে জনি আসে আর পেনিলোপিকে বলে, খবরের কাগজে তোমার ছবি ছাপিয়েছিল সে আর কেউ না, এডওয়ার্ড। সে তোমাকে ভালোবাসে না, স্বার্থের জন্য তোমাকে বিয়ে করছে, তুমি আমার কথা বিশ্বাস করো। কিন্তু এডওয়ার্ড পেনিলোপিকে জোর করে অন্যদিকে নিয়ে যায়। পরের দিন অনেক বড় আয়োজন করে শহরের ধনী ধনী পরিবারকে আমন্ত্রণ করে পেনিলোপির বিয়ের ব্যবস্থা করা হয়। অন্যদিকে জনি মন খারাপ করে নদীর পাড়ে বসে থাকে। পেনিলোপিকে বিয়ের জন্য সুন্দর করে সাজানো হয়। যখনই চার্চের ফাদার বিয়ে পড়ানোর সময় পেনিলোপিকে জিজ্ঞেস করে সে এই বিয়েতে রাজি আছে কি না, সে এডওয়ার্ডকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে রাজি আছে কি না, তখনই সে বলে, এই বিয়ে আমি করতে চাই না। এই কথা বলেই সে নিজের ঘরে দৌড়ে পালিয়ে যায় আর রুমের দরজা বন্ধ করে দেয়। পেনিলোপির মা তার পিছনে পিছনে দৌড়াতে থাকে, তাকে এমনটা করতে নিষেধ করে আর বলে, এখনও দেরি হয়ে যায়নি, প্লিজ তুমি ফিরে আসো। তখন পেনিলোপি বলে, এডওয়ার্ড তার নিজের স্বার্থে আমাকে বিয়ে করতে চেয়েছে, সে কখনোই আমাকে ভালোবাসেনি। আমি যেমনটা আছি এমনই ঠিক আছি, এভাবেই আমি নিজেকে পছন্দ করি। তারপর পেনিলোপি সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে তার অভিশাপ কেটে গেছে, সে সম্পূর্ণ নর্মাল মানুষের মতো সুন্দর হয়ে গেছে। যে লোকটি পেনিলোপির পাত্র খোঁজার জন্য এতদিন তাদের বাড়িতে ছিল সে আর কেউ না, সে ছিল সেই জাদুকরী মহিলা যে অনেক বছর আগে উইলহার্ন পরিবারকে অভিশাপ দিয়েছিল। পেনিলোপির অভিশাপ কেটে যাওয়ায় সেও তাদের বাড়ি থেকে চলে যায়। তার কিছুদিন পর পেনিলোপির সব কিছু ভোলার জন্য একটি স্কুলে চাকরি করে সময় পার করে। আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, তো কেমন লেগেছে মুভিটি অবশ্যই জানাতে ভুলবেন না।